আসসালামু আলাইকুম। আজকে আমরা সিসিএন এর ৯ম ক্লাসে অংশগ্রহণ করছি। তো আজকে আইপি প্ল্যান ডিজাইন করার জন্য IPv4 আ আ নেটওয়ার্কে বা আমরা VLSM ব্যবহার করে থাকি। ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। তো এই VLSM আমরা কেন ব্যবহার করি? VLSM ব্যবহার করি হচ্ছে সার্ভিস প্রোভাইডার অথবা এন্টারপ্রাইজ নেটওয়ার্কে আইপি প্ল্যান ডিজাইন করার জন্য আরকি, হ্যাঁ? VLSM টা হচ্ছে একেবারে সূক্ষ্ম এবং আ অ্যা অনেক আইপি ওয়েস্ট এখানে কমানো যায় আরকি, হ্যাঁ? আমরা যদি VLSM ব্যবহার করি তাহলে এখানে আইপি ওয়েস্টটা অনেক পরিমাণেই কমানো যায়। এইজন্য প্রোডাকশন নেটওয়ার্কে VLSM টা আইপি প্ল্যান ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। মূলত একটা নেটওয়ার্ক যখন আমরা ডিপ্লয় করতে যাই, প্রথমত আমাদের নেটওয়ার্কের টপোলজিটা ডিফাইন করতে হয়। যেমন এরকম একটা নেটওয়ার্ক আমরা ডিপ্লয় করতে চাচ্ছি। তো আমরা কি করলাম ১ম এ একটা টপোলজি ডিফাইন করলাম। ডিফাইন করার পরে এখানে IP ইকুয়াল টু 2 মানে এখানে ২ টা আইপি লাগবে রাউটার টু রাউটার। এজন্য আমরা IP ইকুয়াল টু 2 দিছি। তারপর IP ইকুয়াল টু 1 এই রাউটার নিজের জন্য একটা আইপি লাগবে যেটা হচ্ছে লুপব্যাক আইপি। লুপব্যাক ইন্টারফেসে আইপিটা বসাতে হবে। এটার জন্য একটা আইপি লাগবে। তাহলে ৩ টা রাউটারের জন্য আমরা এখানে চিন্তা করতেছি ৩ টা আইপি লাগবে। রাউটার টু রাউটার হচ্ছে ২ টা করে আইপি লাগবে। আর এই ল্যান সাইডে আমরা মনে করলাম যে এখানে 200 আইপি লাগবে আর এই ল্যান সাইডে মনে করি 100 আইপি লাগবে, হ্যাঁ? তো এই হচ্ছে আমার টপোলজি। ১ম এ এই টপোলজিটা ডিফাইন করার পরে রিকোয়ারমেন্ট অনুযায়ী টপোলজি দেখা যাচ্ছে এটা এটা থেকে আপনার টপোলজি ভিন্ন হতে পারে আরকি। তো আমাদের একটা এক্সাম্পল দেখানোর জন্য এই টপোলজিটা আমরা তৈরি করছি। তো এই টপোলজি ডিফাইন করার পরে আমি এখানে রিকোয়ারমেন্ট বলে দিচ্ছি বা কাস্টমার রিকোয়ারমেন্ট বলে দিচ্ছে, আমার কিন্তু এতগুলো আইপি লাগবে আরকি, হ্যাঁ? তো এই যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টের উপরে বেস করে একটা রেফারেন্স নেটওয়ার্ক থেকে আমাদের কি করতে হবে? আইপি প্ল্যানটা ডিজাইন করতে হবে। তো এই রেফারেন্স নেটওয়ার্ক হচ্ছে আমরা ধরে নিচ্ছি আমাদের রেফারেন্স নেটওয়ার্ক VLSM এর জন্য সরি। রেফারেন্স নেটওয়ার্ক মনে করি 172 অথবা অন্য যেকোনো একটা ব্লকও হতে পারে 209.165.0.0/16 কথার কথা আরকি। আমাদের রেফারেন্স ব্লক হচ্ছে এটা 209.165.0.0/16। আচ্ছা। এই রেফারেন্স ব্লক থেকে আমাদের কি করতে হবে? এই নেটওয়ার্কের রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করতে হবে। আপনাকে এই ব্লকটা দিয়ে দিছে এবং বলছে যে আপনি এখন এখান থেকে VLSM করে নেটওয়ার্কের সাবনেট গুলো সেট করেন। তারপরে আমি নেটওয়ার্কের সাবনেট যেটা সেট করব, ওই সাবনেট অনুযায়ী আমাদের ডিভাইস কি করতে হবে? কনফিগার করবে বা কনফিগার হবে। আচ্ছা। তো VLSM এর ক্ষেত্রে আমাদের স্টেপ 1 আমি স্টেপ ওয়াইজ লিখে দিচ্ছি। স্টেপ 1 আমাদের যেটা করতে হবে, এই টপোলজিতে মেক্সিমাম আইপি লাগবে ওই ওইটার জন্য ক্যালকুলেশনটা আগে করতে হবে। তাহলে এখানে আমি দেখতেছি ২০০ আইপি এটা হচ্ছে মেক্সিমাম রিকোয়ারমেন্ট, হ্যাঁ? কোন নেটওয়ার্কের জন্য ২০০ র জায়গায় ২০০০ ও হতে পারে। একইভাবে ক্যালকুলেশন হবে আরকি। আচ্ছা, তো এই রিকোয়ারমেন্টটা হচ্ছে সবচাইতে হাইয়েস্ট। তাহলে ১ম এ আমরা স্টেপ 1 এ কার ক্যালকুলেশন করব? হাইয়েস্ট HIGHCST নাম্বার highest number of IP অ্যাড্রেস হাইয়েস্ট নাম্বার অফ আইপি অ্যাড্রেস যেখানে সবচাইতে বেশি আইপি লাগবে ওইটার ক্যালকুলেশনটা আমরা আগে করব। তাহলে এখানে এই ক্যালকুলেশন করার জন্য আমাদের একটা কন্ডিশন মিট করতে হবে আরকি, হ্যাঁ? একটা কন্ডিশন মিট করতে হবে। কন্ডিশনটা কি? 2 পাওয়ার এটা হচ্ছে আমাদের পাওয়ার বোঝায় আরকি। 2 পাওয়ার n অথবা ছোট হাতের n যেকোনো একটা n ই দিতে পারেন। 2 পাওয়ার n মাইনাস 2 এই কন্ডিশনটা আমাদের ফিল আপ করতে হবে। এখন 2 পাওয়ার n মাইনাস 2 এটা কেন? এখন 2 পাওয়ার 2 হচ্ছে আমরা
আমাদের যে আইপির যে ক্যালকুলেশন গুলো করি আমরা, এটা হচ্ছে বাইনারি বেস, এই জন্য বেস হচ্ছে 2, 2 পাওয়ার n, তারপরে হচ্ছে আবার কি -2। তো এটা কেন? তো আমরা প্রথমের দিকে যখন আইপি নিয়ে পড়াশোনা করতেছিলাম, তখন বলতেছিলাম যে একটা নেটওয়ার্কের প্রথমের আইপি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস বলা হয়, এবং লাস্টের আইপিটাকে বলা হয় হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এই দুইটা অ্যাড্রেস আমরা কোনো হোস্টে সেট করতে পারি না। IPv4 এর ক্ষেত্রে কোনো হোস্টে এই দুইটা আইপি আমরা সেট করতে পারি না বা কনফিগার করতে পারি না। তো এই জন্য আমাদের যে সাবনেটটা বের হবে তার থেকে আমাদের কি করতে হবে, 2 বাদ দিয়ে দিতে হবে। 2 বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে n এর ভ্যালু কত হলে, এখানে দেখি আমাদের প্রয়োজন কতগুলো, 200টা আইপি দরকার আমার। তাহলে এই 200টা আইপি যদি আমি পেতে চাই, তাহলে এখানে n এর ভ্যালু কত বসাইলে এই কন্ডিশনে 200 হবে আর কি, বা 200, তাহলে এখানে কি করতে হবে আমাদের, is greater than or equal is greater than or equal 200। এই 200টা কোথায় থেকে আসলো, আমাদের হাইস্ট নাম্বার 200। তাহলে এই কন্ডিশনে n এর ভ্যালুটা কত হতে হবে, বলতে পারবেন কেউ? n এর মিনিমাম ভ্যালুর জন্য সত্য হতে হবে 7ই লেগে যাবে। 2 পাওয়ার 7। তাহলে n ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে n ইকুয়াল টু যদি আমি 7 দেই, তাহলে 2 পাওয়ার 7 কত, 128। এটা তো আমরা জানি তাই না, 2 পাওয়ার 7 মানে হচ্ছে 128। তারপরে 2 বাদ দিলাম, তাহলে 126। তাহলে কি হবে? না হচ্ছে না ভাই, এটা তাহলে 2 টু পাওয়ার 8 এ যেতে হবে আর কি। 2 8 টু এ পাওয়ার যেতে 8 হবে, হলে 2 8 টু এ পাওয়ার যেতে 8 হবে। এ 256 মাইনাস 2 252 টা হবে আর কি। আচ্ছা, তাহলে n এর ভ্যালু যদি আমরা 8 বসাই, তাহলে 2 পাওয়ার 8 মানে হচ্ছে 256, তারপরে 2 বাদ দিলাম, 254। তাহলে 254 200 থেকে বড়, এবং এটাই হচ্ছে n এর মিনিমাম ভ্যালু। তো n এর ভ্যালু যদি আমি 9 ও বসাইতাম, তখনও কিন্তু কন্ডিশন সত্য হতো, হতো না? n এর ভ্যালু যদি 9 বসাইতাম, তাহলে কি কন্ডিশন সত্য হইতো না? ভাই আমাদের তো 8 বিট। সো 9 হইলে না, তখন 8 বিট হবে কেন? আমাদের টোটাল 32 বিট। না, না বলছি যে এইখানে হোস্টের ক্ষেত্রে আমরা 8 বিট নিয়ে ক্যালকুলেট করছি না। আমাদের তো দরকার 200। তা আমি দেখতেছি 2 টু দি পাওয়ার হুম। 8 হলে আমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, টুটপুরে 8 হলে হয়ে যাচ্ছে, সেটা আমি বুঝছি। কিন্তু এখানে যদি আমি 9 ও দিতাম, তাহলে কি এই কন্ডিশনটা কি সত্য হতো না? আমি এটা বলতে চাচ্ছি। ও 2 পাওয়ার না এভাবে যদি হ্যাঁ, 2 পাওয়ার 9 হলে এটা কত হইতো? 512। 512 থেকে 2 বাদ 512 দিলে হতো। 510। তাহলে 510 তো 200 থেকে বড়। হুম। কিন্তু এটা n এর মিনিমাম ভ্যালু না। মানে এই রিকোয়ারমেন্টের জন্য n এর ভ্যালু হচ্ছে মিনিমাম কোনটা? 8। ঠিক আছে? এইজন্য আমরা n এর ভ্যালু কত নিলাম? 8। তাহলে এখানে আমাদের একটা নোট লিখে রাখতে হবে। নোটটা হচ্ছে কি? n should be minimum and condition true। মিনিমামও হতে হবে এবং কন্ডিশনও সত্য হতে হবে। এইভাবে আমাদের n এর ভ্যালুটা চুজ করতে হবে। তাহলে এই লাইনটা কি বোঝা গেছে? আপনারা যারা আছেন, এই লাইনটা কি আপনাদের কাছে ক্লিয়ার? 200 কেন জি। নিলাম? n এর ভ্যালু 8 কেন নিলাম? আচ্ছা, বোঝা গেছে। তার মানে এখানে n এর ভ্যালু যেটা আমি ব্যবহার করছি, n এর ভ্যালু কত নিলাম? 8। তাহলে এখানে 8 যেটা আসছে, এই 8 হচ্ছে আমাদের হোস্ট বিট। n এর ভ্যালু হচ্ছে ইকুয়াল টু হচ্ছে কি? হোস্ট বিট। 8টা যদি হোস্ট বিট থাকে আমাদের যে নেটওয়ার্ক আমরা রেফারেন্স নেটওয়ার্ক নিছি, এখানে যদি 8টা বিট হোস্টে থাকে, তাহলে আমরা কি করতে ওই নেটওয়ার্ক থেকে 200 আইপি পাবো। ঠিক আছে? তাহলে আমাদের রেফারেন্স নেটওয়ার্কটা কত? 209.165.0.0/16। এই অ্যাড্রেসটাকে আমি যদি এইভাবে লিখি, 209.165 ডট, এইখানে দেখেন /16, তার মানে /16 মানে হচ্ছে স্ল্যাশের পরে যে নাম্বারটা থাকে, ওই নাম্বারটা
ওই নেটওয়ার্কের নেটওয়ার্ক বিটকে মিন করে। মানে ওই নাম্বারটা সমান হচ্ছে ওই নেটওয়ার্কের নেটওয়ার্ক বিট, নাম্বার অফ নেটওয়ার্ক বিট। তাহলে এখানে আমরা যে হুম, আইপি অ্যাড্রেসটা লিখছি হুম, এটা তো ক্লাস সি এর একটা আইপি, তাই না? হ্যাঁ, ক্লাস সি এর একটা আইপি। ক্লাস সি এর আইপি নরমালি তো সাবনেট মাস্ক তো 24 হওয়ার কথা। কিন্তু 24 এখানে হওয়ার আমরা কথা। 16 লিখছি। হ্যাঁ, আমরা যখন ভিএলএসএম ব্যবহার করব, তখন সেটা হচ্ছে আমরা ক্লাস সি এর একটা অ্যাড্রেসকে /16 ব্যবহার করতে পারবো। সমস্যা নাই। আমরা দেখাবো কিছুক্ষণ পরে। আচ্ছা, একটা কাজ করি। সুবিধার জন্য আমি বি এর অ্যাড্রেসে লিখে দিই, হ্যাঁ? আচ্ছা। ঠিক আছে? জাস্ট ওকে। কনফিউশন ক্লিয়ার করার জন্য। পরে এটাকে আমি আবার দেখাবো। এগুলোও করা যায় আরকি। আচ্ছা। তাহলে এটা 172 আর এটা দিলাম হচ্ছে 16। এখন আমি বলতেছিলাম যে স্ল্যাশের পরে যে নাম্বারটা থাকে এই নাম্বারটা হচ্ছে নেটওয়ার্ক বিট। তাহলে এই নেটওয়ার্ক বিট আছে 16টা। তাহলে হোস্ট বিট আছে কতগুলো? 8টা 16টা 16টা। কারণ টোটাল তো 32। আমার লাগবে এখন 8টা। এখন আমার লাগবে 8টা। বাট এখান থেকে আমি দেখতে পাচ্ছি কত? 16টা নেটওয়ার্ক বিট। তাহলে হোস্ট বিট কতগুলা? 16টা। 16টা। আচ্ছা। এই যে 16টা হোস্ট বিট এটাকে আমরা 00 না লিখে আমরা এইচ দিয়েও লিখতে পারি বোঝানোর জন্য। না ভুল হবে? লিখতে পারি তো নাকি? একই কথা না? একই কথা। একই কথা। মানে আমি শুধু বুঝার জন্য একটু আলাদা করে লিখলাম। ওকে। এইবার এই পোরশনটুকু কি থাকবে? যেহেতু /16 এই পোরশনটুকু কোনো চেঞ্জেস আসবে না। এই পোরশনটুকুতে কোনো চেঞ্জেস আসবে না। এখন আমাকে বলছে n এর ভ্যালু হচ্ছে 8। তাহলে আমাদের n এর ভ্যালু যেহেতু 8 আমাদের এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করার জন্য আমাদের হোস্ট বিট লাগবে কতগুলো? 8টা। তাহলে এই 8টা বিট আমরা হোস্ট বিট হিসেবে রেখে দিলাম। তাহলে মাঝখানে এই অংশটুকু হচ্ছে কি? ফিক্স। এটা চেঞ্জ হবে না। যা আছে তাই। এখন আসলো, পরবর্তী যে অংশটুকু আসলো সেইটা কে আমরা বলি সাব নেটওয়ার্কিং নেট সাব নেটওয়ার্কিং বিট সাব নেটওয়ার্কিং বিটস। আচ্ছা, এটাকে একটু লেখাটাকে একটু আরেকটা লিখবো। এটার জন্য একটু সরে আসলাম আরকি, হ্যাঁ? দ্যাটস ইট। আচ্ছা। আর এইটা হচ্ছে আমাদের দরকার। আমাদের যদি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড। এটা হচ্ছে আমাদের দরকার বা রিকোয়ার্ড। দেখেন তো কথাগুলো বোঝা যাচ্ছে কিনা? প্রথমে বললাম যে এই অংশটুকু ফিক্স। কেন ফিক্স? আমি রেফারেন্স নেটওয়ার্ক 16 নিছি। তো এই প্রথমের 8, 8, 16 বিট হচ্ছে ফিক্স। এখানে কোনো চেঞ্জেস আমি করতে পারবো না। লাস্টে থেকে মানে ডান থেকে হচ্ছে n এর ভ্যালু যত হবে ততগুলো হোস্ট বিট আমি রেখে দিব। n এর ভ্যালু যত হবে ততগুলো হোস্ট বিট আমি রেখে দিব। বাদবাকি যে হোস্ট বিট গুলো মাঝামাঝি থাকবে এগুলোকে আমি বলবো সাব নেটওয়ার্কিং বিটস। সাব নেটওয়ার্কিং বিটস। আচ্ছা। তাহলে সাব নেটওয়ার্কিং বিটসটাকে এখন আমরা নেটওয়ার্ক বিটে কনভার্ট করে দিব। সাব নেটওয়ার্কিং বিট এবং নেটওয়ার্কিং বিট একই কথা। তাহলে এই যে 8টা এই 8টা হোস্ট এখন হচ্ছে নেটওয়ার্কিং বিট। আচ্ছা। তাহলে 8টা যদি নেটওয়ার্কিং বিট হয় তাহলে প্রথমের এই অংশটুকু হচ্ছে আমাদের ফিক্স 17216 ফিক্স থাকলো। এইখানে আমাদের 8টা বিট হচ্ছে সাব নেটওয়ার্কিং বিট। তাহলে 8টা যদি বিট হয়
তাহলে টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক কতগুলো আসবে? 2 পাওয়ার 8। তাহলে ফার্স্ট নেটওয়ার্কটা কি হবে? ফার্স্ট নেটওয়ার্কটা হবে সবগুলো 0, সবগুলো 0। সেকেন্ড নেটওয়ার্কটা কত হবে? আমরা জানি যে লাস্টে হচ্ছে কি হবে? 1। এই 2টা বের করলে আমাদের হয়ে যায়। আর পরেরগুলো বের করব 2টার ইনক্রিমেন্টাল ভ্যালুকে কনসিডার করে। প্রথমেরটা হচ্ছে 0, 0, 0 অথবা 2টার কম্বিনেশনও মনে রাখতে পারি আমরা যে 0, 0 তারপরে 0, 1। তো বাইনারির যে ক্যালকুলেশন, প্রথমে যদি ভ্যালুটা 0, 0 হয়, তারপরেরটা 0, 1 হবে। এটা নিয়ে তো কারো প্রশ্ন নাই। আছে কি? এটা হুম। আমরা সবাই বুঝি। প্রথমেরটা যদি 0, 0 হয়, তারপরেরটা হবে 0, 1। আচ্ছা, এইটাকে এখন আমি যদি ডেসিমালে কনভার্ট করি, আমি যখন নেটওয়ার্ক অ্যাড্রেস লিখবো, ঠিক আছে? নেটওয়ার্ক অ্যাড্রেস লিখবো, তাহলে এখানে নেটওয়ার্ক বিট কতদূর পর্যন্ত চলে আসলো? কে বলবে? 24 টা হয়ে গেছে। 24টা হয়ে গেছে। আগে ছিল হচ্ছে 8, 8, 16, এখন যোগ হয়ে গেছে 8টা। তাহলে 16 আর 8 হচ্ছে 24। যে নেটওয়ার্কটা আসবে সেটা এখন /16 হবে না, হবে হচ্ছে /24। তাহলে প্রথমে 2টা ভ্যালু 17216 এই 2টা ফিক্স। এটা আমরা চোখ বন্ধ করে লিখে নিলাম। তার পরের ভ্যালুটা কত হবে? সবগুলো 0। তাহলে এখানে 0 ডেসিমাল ভ্যালু কত ব্যাক করবে? 0 ডট আমরা যখন নেটওয়ার্ক অ্যাড্রেস লিখি তখন আমরা আগের ক্লাসগুলোতে বলছিলাম হোস্ট বিট হবে হচ্ছে 0। যখন আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস লিখবো তখন হোস্ট বিট কি হবে? 0। তাহলে এখানে সবগুলো হোস্ট বিট যদি 0 হয় তো- তাহলে ডেসিমাল ভ্যালু ব্যাক করবে 0। তারপরে /24। এটা হচ্ছে আমাদের প্রথম নেটওয়ার্ক। দেখেন তো বুঝছেন কিনা? আচ্ছা, এটা তো কিছুটা আমাদের সাবনেটিং যেটা আমরা শিখলাম, সাবনেটিং এর একটা তো একেবারে একই জিনিস একই নয়। ধরনের জিনিস। কিন্তু আমরা সাবনেটিং এর সময় যখন বিটগুলো নিতাম বাম থেকে নিতাম। খেয়াল ট্রু করেন। এইটাই যখন বলতেছিলাম আর কি। ভিএলএসএম যখন আমরা ভিএলএসএম এ চলে আসলাম, আমরা ক্যালকুলেশন যখন ওই যে রিজার্ভ রাখতেছি যেটা, হোস্ট বিট আমি রিজার্ভ রাখতেছি, ডান থেকে রিজার্ভ রাখতেছি। তো জাস্ট সাবনেটিং এর সময় ভাই আমরা হুম, সাথে সাথে যেটা করতাম যে হুম, ক্লোজ বিটটাকে আমরা নিয়ে নিতাম। রাইট। ক্লোজ যে হ্যাঁ, বিট। হ্যাঁ, হ্যাঁ। এতটুকু শুধু পার্থক্য। বাট আমাদের এই যে ক্যালকুলেশনের ভিতরে কোনো তফাৎ নাই আরকি, হ্যাঁ? হুম। আচ্ছা, তাহলে প্রথমেরটা আমরা বুঝতে পারছি, রাইট? যে প্রথমের নেটওয়ার্কটা এটা হবে। প্রথমের নেটওয়ার্ক যে এটা হবে, এটা কি আমরা বুঝতে পারছি? জি ভাই। ওকে। এবার পরের নেটওয়ার্কটা কত হবে বলেন তো যেকোনো একজন? 16 এর পর 1 হবে একটা 16.1.0। 1 কারেক্ট। কারণ এইটা যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে কি হবে? 1। লাস্টেরটাও 1। বাদবাকি সব 0। তাহলে কি হবে? 1 হবে। তাই না? আচ্ছা। তাহলে এখানে থার্ড অক্টেটে আমি দেখতেছি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অক্টেটে কোনো চেঞ্জ নাই। থার্ড অক্টেটে কত ইনক্রিমেন্টাল ভ্যালু কত? 1 তাই না? ইনক্রিমেন্টাল ভ্যালু কত? 1 না? জি ভাই। 1। তাহলে এর পরের নেটওয়ার্কটা কত হবে? এর পরের নেটওয়ার্কটা হবে এর পরের নেটওয়ার্কটা হবে হচ্ছে কত? 2। এইভাবে করে কতগুলো টোটাল নেটওয়ার্ক কতগুলো হবে? 0, 1, 2 এইভাবে করে আগাবে আরকি। তাহলে এখানে আমাকে বলা হইলো যে ভাই টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক কতগুলো হবে? তাহলে ওইটা বলেন। 255 হওয়ার কথা না? টোটাল এটার তাহলে আমরা একটু হিসাব করে নিই। টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক, তাহলে এখানে আমাদের সাব নেটওয়ার্কিং বিট কতগুলা? 8 টা, তাই না? সাব নেটওয়ার্কিং বিট কতগুলো? 8 টা না? তাহলে 2 পাওয়ার কত? 8। তাহলে 2 পাওয়ার 8 ইকুয়াল টু কত? 256। 256 টা নেটওয়ার্ক পাবো আমরা। এই /16 কে যদি আমরা ভিএলএসএম এর মাধ্যমে ডিভাইড করি তাহলে এই /16 থেকে আমরা /24 পাবো হচ্ছে 256 টা। ঠিক আছে?
256টা। এটা 0 থেকে স্টার্ট হইছে। 0, 1, 2, 3 এটা 255 পর্যন্ত যদি যায় তাহলে কত হলো? 256টা না? ঠিক আছে? এবং যে লাস্টের নেটওয়ার্কটা যে 256 হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। কিভাবে? এইটাকে যদি আমরা লাস্টের নেটওয়ার্কটাকে বোঝানোর জন্য নেই, খেয়াল করেন, তাহলে এই যে আমাদের 4 টা 0 তাহলে 4 টাই 1 হবে। লাস্ট কম্বিনেশন কি? সব 1 হবে, তাই না? ফার্স্ট কম্বিনেশন যেহেতু সবগুলো 0, লাস্ট কম্বিনেশন সবগুলো 1 হবে। এটাই তো আমরা শিখছি, হুম, রাইট? তাহলে হুম, এই সবগুলো যদি 1 হয়, তাহলে আমরা এর আগে ক্যালকুলেশন করে বের করছি কত? 255 না? সবগুলো 8 টা বিটের 8 টা বিটই যদি 1 হয়, তাহলে আমরা এর আগে ক্যালকুলেশন করে বের করছি। আমাদের আবারও দেখাচ্ছি টেবিল। আমাদের উপরের দিকে আছে টেবিলের ক্যালকুলেশন আমি শিখাইছিলাম। এই যে 8 টা বিট, 8 টা বিটই 1। কত আসছে? 255। 8 টা বিটই 0, 0। আচ্ছা। তাহলে এইখানে আমাদের /16 থেকে স্টেপ 1 এর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের /24 প্রয়োজন ছিল। তো /24 এ আমরা আসলাম এবং 256 টা নেটওয়ার্ক পেয়ে গেছি। আমার লাগবে কয়টা? 0, 1, 2, 3, 4, 5, হ্যাঁ? 255 হচ্ছে লাস্ট। আমার লাগবে কয়টা? একটা। তাহলে যেকোনো একটা নেটওয়ার্ক মনে করি যে প্রথমেরটা আমি কোথায় দিয়ে দিলাম? এই যে 200 যেখানে লাগবে এই জায়গায় আমি এই নেটওয়ার্কটা বলে দিলাম যে এখানে আমি এই নেটওয়ার্কটা সেট করব। তাহলে ফার্স্ট রিকোয়ারমেন্ট ডান। তাহলে সেকেন্ড রিকোয়ারমেন্ট কত? 100। তাহলে আপনারা এইটা দেখে পরবর্তী স্টেপ 2 এর জন্য রেফারেন্স নেটওয়ার্ক হবে স্টেপ 2 এর জন্য রেফারেন্স নেটওয়ার্ক হবে মনে করেন 1.0/24। একটু বের করেন তো। এবং আপনার দরকার হবে কত? 100। ঠিক আছে? দরকার হচ্ছে কত? 100। এটা স্টেপ 2। আমি একটু লিখে দিই। এটা দরকার হবে হচ্ছে 200 না 100। n এর ভ্যালু কত হবে ওটা আপনি বের করবেন। N7 হবে। যেটাই হোক এটা আমাকে একটু বের করে দেন। স্টেপ 2 টা কমপ্লিট করে দেন। রেফারেন্স নেটওয়ার্ক হচ্ছে এটা। এটার জন্য 14 বাজে 20 পর্যন্ত সময় থাকলো। আজকে আমরা VLSM নিয়ে কথা বলছিলাম। VLSM মিনস হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। এটা কি জন্য এবং কেন আমরা শিখব? এটা আমরা শিখব হচ্ছে প্রোডাকশন নেটওয়ার্কে আইপি প্ল্যান ডিজাইন করার জন্য আমরা এই মেথড বা টেকনিকটা ব্যবহার করে থাকি। অন্য কোনো মেথড বা না, টেকনিক তো মিট করা আছে মনে হয়। সরি সরি আমরা আজকে VLSM নিয়ে আলোচনা করতেছিলাম। VLSM হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। তো ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক আমরা কেন শিখব? এটা শিখব এজন্য প্রোডাকশন নেটওয়ার্কে সেটা সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক হোক, এন্টারপ্রাইজ নেটওয়ার্ক হোক, হ্যাঁ, টেলকো নেটওয়ার্ক হোক, যেই নেটওয়ার্কেই হোক না কেন, আইপি প্ল্যান ডিজাইন করার জন্য এই মেথড বা এই টেকনিকটা ব্যবহার করা হয়। এইজন্য আমরা VLSM-টা শিখব। সাবনেটিং আমরা শিখছি কিন্তু সাবনেটিং যে টেকনিক এই টেকনিকটা ব্যবহার করা হয় না। হ্যাঁ? আচ্ছা। তো আচ্ছা, ভ্যারিয়েবল আমি লেন্থ হ্যাঁ, সাবনেটিং আর এই VLSM এই হুম। দুটার মধ্যে ডিফারেন্সটা আমি এখনো ধরতে পারি। ডিফারেন্সটা হচ্ছে আমরা যখন হচ্ছে এই সাবনেটিং শিখতেছিলাম এই আগের শিটেই দেখি সাবনেটিং এ আমরা বলতেছিলাম বারবার যে আমাদের যতগুলো নেটওয়ার্ক লাগবে, হ্যাঁ, তার উপরে বেস করে আমরা ক্যালকুলেশন করতাম, তাই না? নেটওয়ার্ক লাগবে কতগুলো? এই যে n = 4, হ্যাঁ? এখানে n মানে হচ্ছে নেটওয়ার্ক বিট। ঠিক আছে? নেটওয়ার্ক লাগবে কতগুলো ওটার উপরে বেস করে বাম দিক থেকে আমরা নেটওয়ার্ক বিট হোস্ট বিট থেকে নেটওয়ার্ক বিটটাকে নিতাম আরকি। নিয়ে এখানে ক্যালকুলেশন করে তারপরে মানে আমরা হোস্ট সাবনেট থেকে নেটওয়ার্কিং হুম, হুম, নেটওয়ার্কের হুম। মধ্যে ঢুকাইতাম। হ্যাঁ, তাই হ্যাঁ, না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন VLSM এটা ক্ষেত্রেও তো এটা সেম হচ্ছে যে হোস্ট না, থেকে না, 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 সেম হচ্ছে না। সাবনেটিং এর ক্ষেত্রে নেটওয়ার্কের উপরে বেস করে। এই যে n এর যে ভ্যালুটা এটা হচ্ছে কতগুলো নেটওয়ার্ক লাগবে।
ঠিক আছে? নেটওয়ার্কের উপরে বেস করে আমরা সাবনেটিং হ্যাঁ, করতাম। হ্যাঁ। আর যখন ভিএলএসএম করতেছি তখন বলতেছি যে তোমার কতগুলো আইপি লাগবে। তার মানে হোস্টের উপরে বেস করে। কতগুলো আইপি, আইপি মিনস হচ্ছে যে হোস্ট। একটা পিসি মানে হচ্ছে একটা হোস্ট। ঠিক আছে? একটা সার্ভার মানে হচ্ছে একটা হোস্ট। তাহলে কতগুলো আইপি লাগবে এটার উপরে বেস করে বা কতগুলো হোস্ট লাগবে এটার উপরে বেস করে আমরা ভিএলএসএম করতেছি। যে ২০০ টা আইপি লাগবে তাহলে n এর ভ্যালু হতে হবে 8। তার মানে ৮ টা বিট হোস্টে রেখে দিতে হবে। এই যে ৮ টা বিট আমরা হোস্টে রেখে দিলাম। কোথা থেকে রেখে দিলাম? ডান সাইড থেকে রেখে দিলাম। বামে যাই থাকুক এটা আমাদের কোনো ইয়া না আরকি। ডান সাইড থেকে আমরা রেখে দিলাম। কিন্তু এটাই যদি আমরা এখানে সাবনেটিং করতাম, এখানে আমাদের কয়টা নেটওয়ার্ক লাগবে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা। ৭ টা নেটওয়ার্ক লাগবে। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন হইতো ৭ টা নেটওয়ার্কের জন্য আমাদের এই n এর ভ্যালুটা বের করে এখানে -2 টা আর আসতো না। ঠিক আছে? ৮ টা ৭ টা নেটওয়ার্কের জন্য যে n এর ভ্যালু আসতো, ওই অনুযায়ী এখানে আমরা ক্যালকুলেশন করতাম। তাহলে এখানে কয়টা ৭ টা নেটওয়ার্কের জন্য কতগুলো বিট নেয়া লাগে? ৪ 3 টা, বিট ৪ টা। ও 2 টু সরি পাওয়ার ৩, 3 ৩, ৩। ৩ টা বিট নেওয়া 2 টু লাগে। পাওয়ার 3 তাহলে এই যে এই ৩ টা নিলেই হয়ে যেত। এখানে সবগুলো বিট হোস্টে থাকতো তখন সাবনেটিং এর ক্ষেত্রে। এখন কিন্তু এই সবগুলো বিট হোস্টে থাকতেছে না। যতগুলো হোস্ট বিট দরকার অতগুলোই থাকতেছে। ডিফারেন্সটা কি বোঝা গেছে এবার? তার মানে কিন্তু এটার ক্যালকুলেশনটা উল্টা হইলো আরকি। হ্যাঁ, আগেরবার রাইট। আমরা কি করতাম নেটওয়ার্ক নিয়ে, এবার কমপ্লিটলি যতগুলো হোস্টের রিকোয়ারমেন্ট আমরা হ্যাঁ, হ্যাঁ। ফুলফিল করতেছি। রাইট, রাইট। কতগুলো হোস্ট বিট লাগবে ওইটার উপরে বেস করে আমরা হচ্ছে ক্যালকুলেশন করতেছি। মানে হোস্টটুকু রাইখা হুম। বাকিটুকু নেটওয়ার্কে দিয়ে দিতেছি। বাকিটুকু নেটওয়ার্কে দিয়ে দিচ্ছি। কারণ এক্সাক্টলি। এটার ক্ষেত্রে আপনার আমার n = 7 হলে তার মানে হুম, হলো হুম, 25/25 হলেই আমার হুম, হয়ে যায়। হুম, তো হুম, এইখানে এই ক্ষেত্রে যে এক্সাম্পলটা দিছেন তার হুম, মানে হলো আমার হোস্ট জন্য যতটুকু লাগবে হুম। সেটা রেখে বাকিটুকু নেটওয়ার্কে চলে বাকিটুকু যাবে। আমার নেটওয়ার্কে চলে যাবে। এইভাবে ক্যালকুলেশন। কিন্তু মানে সাবনেটিং এর ক্ষেত্রে যেটা করতাম আমরা নেটওয়ার্কে বাম থেকে রেখে দিতাম, হোস্টে যা থাকে থাকলো। আর এটা তার হোস্ট থাকে উল্টা। কমান। আর এটা হচ্ছে উল্টা। হোস্ট আমার যতটুকু দরকার, হোস্ট বিট যতগুলো দরকার অতগুলো রেখে বামে সাব নেটওয়ার্কিং বিট যা থাকে তাই থাকলো। তাতে করে যেটা হচ্ছে আমাদের এখানে দেখেন এটাই যদি আমি সাবনেটিং করতাম ৩ টা বিট দরকার, তাহলে এখানে হোস্টে কতগুলো বিট থাকতো খেয়াল করেন। ৮ টা আর এদিকে 8টা হচ্ছে আপনার হচ্ছে 5 অ্যা ৫ টা, 13টা ১৩ টা 2 পাওয়ার 13 আপনার 2 পাওয়ার 13 একটা ব্লকে 2 পাওয়ার 13 পরিমাণ আইপি থাকতো। তাহলে অনেক বেশি ওয়েস্ট হচ্ছে না? হুম। নাজিম বোঝা যাচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। তো যখন আমরা সাবনেটিং টেকনিকে যাচ্ছি তখন দেখা যাচ্ছে অনেক বেশি আইপি ওয়েস্ট হয়ে যাচ্ছে। এইজন্য আমরা ভিএলএসএম এ চলে আসছি। যে আমার হোস্ট বিট কতগুলো লাগবে, হোস্ট বিট কতগুলো লাগবে এই যে এই কন্ডিশনই বলে দিচ্ছে। যে তোমার হোস্ট বিট কতগুলো লাগবে। আচ্ছা এখানে n না দিয়ে কি আমি হোস্ট বিট লিখে দিব? বুঝার সুবিধার জন্য? জি ভাই, এটা মানে বোঝার সুবিধার জন্য ভালো হয় আরকি। তাহলে কনফিউশনটা থাকবে না। হোস্ট বিটস হচ্ছে কতগুলো লাগবে? ৮ টা। আর এই ৮ টা হোস্ট বিট নিতে হবে হচ্ছে ডান থেকে, রাইট সাইড থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কমেন্টস। আরেকটা কমেন্টসও লিখে দিই। এটা n না, এটা হচ্ছে হোস্ট বিটস। রাইট সাইড। হ্যাঁ, কন্ডিশন সত্য হতে হবে এবং হোস্ট বিট যেটা আসবে, হোস্ট বিটের পরিমাণ যেটা আসবে সেটা হচ্ছে রাইট সাইড থেকে রেখে দিতে হবে। আর লেফট সাইডের যত হোস্ট বিট থাকবে সেটা নেটওয়ার্কিং বিটে কনভার্ট হয়ে যাবে। মোটামুটি ক্লিয়ার হইছে? সবাই? আচ্ছা, যেহেতু ইন্টারাপশন হইলো আমি আবারও বলতেছি। আমরা আজকে হচ্ছে ভিএলএসএম এর ক্লাস করতেছিলাম, ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। তো এইখানে আমরা একটা রেফারেন্স নেটওয়ার্ক ব্যবহার করছি। এই নেটওয়ার্ক থেকে আমরা ভিএলএসএম করব। আচ্ছা। তো ভিএলএসএম করতে গেলে আমাদের ১ম এ যে টপোলজিটা ডিফাইন করে দেওয়া হবে, এই টপোলজি থেকে হাইয়েস্ট রিকোয়ারমেন্টটা আগে ফাইন্ড করতে হবে। হাইয়েস্ট রিকোয়ারমেন্টটা আগে খুঁজে বের করতে হবে যে কত দরকার।
তো আমাদের এখানে ম্যাক্সিমাম দরকার ছিল 200টা আইপি। এখানে কত আইপি? 100। এটা কত? একটা। এটা হচ্ছে কত? 2টা আইপি। তাহলে এটাও ছিল আমাদের হাইয়েস্ট রিকোয়ারমেন্ট 200, হ্যাঁ? তো 200 আইপির জন্য আমাদের একটা নেটওয়ার্ক বের করতে হবে ভিএলএসএম এর মাধ্যমে। এটা হচ্ছে আমাদের স্টেপ 1 এর কাজ। আচ্ছা। তো এখানে এইটা বের করার জন্য আমাদের একটা কন্ডিশন ফিল আপ করতে হবে যে 2 পাওয়ার হোস্ট বিটস মাইনাস 2 তো ইজ গ্রেটার দেন ইকুয়াল 200। এই 200টা আমরা কোথায় থেকে পাইলাম? 200টা আমার দরকার। 200 আইপি হচ্ছে আমার দরকার। আর এটা হচ্ছে এটা এই আইপিটা পাওয়ার জন্য এটা হচ্ছে তার কন্ডিশন। তো এইখান থেকে আমাদের হোস্ট বিটের পরিমাণটা বের করতে হবে। কারণ হোস্ট বিটের এই ভ্যালুটা 2 পাওয়ার কত দিলে এই 200 সমান অথবা বেশি হবে। তো আমরা দেখলাম যে হোস্ট বিটের ভ্যালু যদি আমরা 8 দেই তাহলে 2 পাওয়ার 8 256 তারপরে বিয়োগ 2 তাহলে 254 তাহলে 254 200 থেকে বড়। তার মানে কন্ডিশনটা সত্য। আমি যদি এখানে হোস্ট বিটের পরিমাণ যদি 7 দিতাম, হোস্ট বিট এখানে 7 আসলো, তাহলে 2 পাওয়ার 7 128 বিয়োগ 2 126 তাহলে কিন্তু এই কন্ডিশন কিন্তু সত্য হচ্ছে না। 126 তো 200 থেকে বড় না, ছোট। কন্ডিশন মিথ্যা। তাহলে হোস্ট বিটের পরিমাণ 7 হবে না। তার মানে 6 হবে না। এখন হোস্ট বিটের পরিমাণ কত হবে? 8 হবে। তো এখানে বলছে হোস্ট বিট শুড বি মিনিমাম এন্ড কন্ডিশন ট্রু। হোস্ট বিটের এখানে পরিমাণ যদি আমি 9 ও দিতাম, 2 পাওয়ার 9 512 তাহলে 512 বিয়োগ 2 তাহলে 510 তাহলে 510 কিন্তু 200 থেকে বড়। কন্ডিশন ট্রু কিন্তু এটা মিনিমাম না। এইজন্য মিনিমাম যে ভ্যালুটার জন্য সত্য হয়েছে ওই ভ্যালুটাকে আমরা এখানে রাখছি যে হোস্ট বিট সমান হচ্ছে 8। হোস্ট বিট শুড বি টেকেন ফ্রম রাইট সাইড। তাহলে এখানে হোস্ট বিটটাকে আমরা কিভাবে বের করলাম? যে এখানে যে রেফারেন্স নেটওয়ার্কটা আমরা এখানে ব্যবহার করছি, রেফারেন্স নেটওয়ার্কে লাস্টে এখানে দেওয়া আছে কত? 16/16 স্ল্যাশের পরে যে ভ্যালুটা থাকে সেটা মিন করে হচ্ছে নেটওয়ার্ক বিট। এই নেটওয়ার্কের নেটওয়ার্ক বিট কতগুলা? 16টা। তাহলে হোস্ট বিট কতগুলো আছে? 16টা আছে। তাহলে এই যে 16টা নেটওয়ার্ক বিট সেটা হচ্ছে কোনটা কোনটা? প্রথমের 8 বিট, তারপরের 8 বিট। এই 8 8 16। তাহলে এই 8 8 16 বিট হচ্ছে নেটওয়ার্কে, পরবর্তী 16 বিট হচ্ছে কোথায় আছে? হোস্টে। তাহলে এখানে হোস্ট বিট আমাদের কয়টা রেখে দিতে হবে ডান সাইড থেকে? 8টা রেখে দিতে হবে। এইজন্য আমি এখানে লিখে রাখছি রিকোয়ার্ড। এটা হচ্ছে আমার দরকার। এই 8টা বিট হচ্ছে আমার দরকার। তাহলে এই যে মাঝখানে যে 8টা বিট থেকে যাচ্ছে, এই 8টা বিট হচ্ছে এই 8টা বিটকে আমরা বলি হচ্ছে সাব নেটওয়ার্কিং বিটস। সাব নেটওয়ার্কিং বিটস মিনস হচ্ছে এই 8টা হচ্ছে নেটওয়ার্ক বিটে কনভার্ট হয়ে গেল। এই যে 8টা বিট কনভার্ট হইল নেটওয়ার্ক বিটে, তাহলে প্রথমের যে কম্বিনেশন হবে সেটা হচ্ছে সবগুলো 0, লাস্ট যে কম্বিনেশন হবে সেগুলো হচ্ছে সবগুলো 1। তো যদি প্রথমের কম্বিনেশন সবগুলো 0 হয় তাহলে আমাদের এইটাকে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস যখন বের করব, তো প্রথমে 172.168 এটা তো ফিক্স থাকলো। তো এখানে সবগুলো 0, 8টা বিটই 0, তাহলে ডেসিমাল ভ্যালু ব্যাক করবে 0। আমরা জানি যে বাইনারি থেকে ডেসিমাল কনভার্সনের নিয়মগুলো যে সবগুলো 0 হইলে ডেসিমাল ভ্যালু 0 ব্যাক করবে। আবার আমি যেহেতু এটা লিখতেছি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে হোস্ট বিট সবগুলো 0 হবে। তো এখানে এজন্য লাস্টে 0 হইছে। /24 কেন? আগে ছিল হচ্ছে /16 তার মানে হচ্ছে 8 আর 8 হচ্ছে 16, পরবর্তী 8টা বিট হচ্ছে নেটওয়ার্কে চলে গেছে। তাহলে 8 8 16 16 আর 8 এ হচ্ছে 24। এখন যে নেটওয়ার্কটা আসলো এই নেটওয়ার্ক বিট হচ্ছে 24/24। তাহলে প্রথমে নেটওয়ার্ক যদি এটা হয়, এই 8টা বিটের কম্বিনেশনে যদি এটা হয়, তাহলে আমরা জানি প্রথমে এটা যদি 0 0 যেমন এটা হচ্ছে কি 0 0 তারপরে কত হবে? 0 1। প্রথমে 0 0 হলে তারপরের কম্বিনেশনটা হবে কি? 0 1। তাহলে এই যে এটা যদি 0 1 এই টোটাল বাইনারি ভ্যালুটাকে আমরা যদি ডেসিমালে কনভার্ট করি তাহলে এই থার্ড অক্টেটে আমাদের কত আসবে? 1 আসবে। আর এই লাস্ট অক্টেটে এখানে সবগুলো হোস্ট বিট, এই জন্য এখানে 8টা বিটই হচ্ছে 0। এই জন্য ডেসিমাল ভ্যালু ব্যাক করবে কত? 0। আর /24 হচ্ছে আমাদের তো আগেই বের করছি যে 24টা বিট হচ্ছে আমাদের নেটওয়ার্কে থাকবে। এইভাবে 1টা 2টা এইভাবে লাস্টের নেটওয়ার্ক নাম্বারটা হবে এরকম যে সবগুলো 1। সবগুলো 1 হইলে আমাদের থার্ড অক্টেটে আসবে কত? 255।
তাহলে এইখানে আমাদের /16 থেকে যখন /24 এ আসতেছি, তখন আমাদের এই 16 থেকে আসতেছে কত? 24। 16 এবং 24 এর ভিতরে ডিফারেন্স কত বিট? 8 বিট। ডিফারেন্স কত? 8 বিট। তাহলে এই টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক কতগুলো হবে? 2 পাওয়ার 8। যত ডিফারেন্স হবে, ডিফারেন্সের 2 বেজ, মানে 2 পাওয়ার 8, 256। তাহলে 256 টা নেটওয়ার্ক আমরা পাবো যখন একটা /16 থেকে একটা /24 এ আমরা আসবো। ঠিক আছে? এটা ছিল হচ্ছে আমাদের স্টেপ 1 এর কাজ। ঠিক আছে? সবাই কি বুঝছেন স্টেপ 1? জি ভাই। SECOND, সেকেন্ড হাইয়েস্ট। এবার স্টেপ 2 তে আমরা কার ক্যালকুলেশন করব? সেকেন্ড হাইয়েস্ট নাম্বার অফ আইপি অ্যাড্রেস। তাহলে আমাদের সেকেন্ড হাইয়েস্ট কে? এই টপোলজিতে 100, একটা 200, আরেকটা হচ্ছে 100। তার পরবর্তী আইপি গুলো এখানে লাগবে 2 টা, এখানে লাগবে 2 টা, আর প্রতিটা রাউটারে লাগবে 1 টা করে। তাহলে সেকেন্ড হাইয়েস্ট কত? 100। তাহলে 100 এর জন্য আপনাদের কি করতে হবে? এই সিমিলারলি আমি এখানে যেভাবে ক্যালকুলেট করে বের করছি, সিমিলারলি আমাকে একটু ক্যালকুলেট করে বের করে দেন। এটা ছিল হচ্ছে টাস্ক। দেখি আনমিউট করা আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এখানে স্টেপ 2 দেখেন, আমি স্টেপ 1 এর পুরো জিনিসটাই কপি করতেছি এইখান থেকে। আমাদের স্টেপ 2 এর জন্য রেফারেন্স নেটওয়ার্ক হচ্ছে ছিল এটা। আমরা এইখান থেকে টোটাল এই পর্যন্ত কপি করতেছি। দেখেন। এইবার আশা করি আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা এই নেটওয়ার্কটা রেফারেন্স হিসেবে নিছি। তাহলে আমরা রেফারেন্স নেটওয়ার্কের এই জায়গাটায় এসে কপি করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে 100, তাহলে হোস্ট বিট ইকুয়াল টু আমাদের হতে হবে, এটা যেহেতু 100, আমি যদি 7 দেই, 2 পাওয়ার 7, তাহলে 128, 2 বাদ দিতে হবে 126, তাহলে 126 100 থেকে বড়। আবার যদি হোস্ট বিটের পরিমাণ 6 দেই, 2 পাওয়ার 6, 64, 2 বাদ 62, তাহলে এটা 100 থেকে ছোট হয়ে যাচ্ছে। তাহলে মিনিমাম ভ্যালু হোস্টের কত হতে হবে? 7। হোস্টের ভ্যালু বের করে ফেললাম আমরা 7। এখন এই যে নেটওয়ার্কটা আমরা লিখছি 1.0, এই যে 1.0, এটাতে দেখেন, খেয়াল করেন এই পর্যন্ত কিন্তু নেটওয়ার্ক বিট হিসেবে ছিল একবারে /24 পর্যন্ত। তার মানে আমাদের এই জিনিসটা আর আমি আলাদা করে দেখাচ্ছি না, প্রথমে তো দেখাই দিছি। এইখানে আমরা একটু খেয়াল করি যে এই জায়গাটায় আমাদের এই বিটগুলো এখন হোস্ট বিট না, এটা হচ্ছে নেটওয়ার্কিং বিট আর কি। হ্যাঁ, কোথায় থেকে পাইলাম? এই যে এখানে বলা আছে। হ্যাঁ, এখানে /24 যত নেটওয়ার্ক আসছে সবগুলোর ক্ষেত্রেই 24টা হচ্ছে নেটওয়ার্ক বিট। 24টা হচ্ছে নেটওয়ার্ক বিট। ওইখানে অন লিখে দিলেই হতো। হ্যাঁ, তাহলে এখানে 24টা হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিট। তাহলে এই যে এখানে 1 আমাদের লেখার প্রয়োজন পড়বে না, কারণ হচ্ছে 24 পর্যন্ত আমি কোনো চেঞ্জ করতে পারবো না। /24 বিটে কোনো চেঞ্জেস আমি করতে পারবো না। যা কিছু চেঞ্জেস হবে 24 এর পরে। এজন্য দরকার নেই। আচ্ছা, তাহলে এইটা ইকুয়াল টু বলছিলেন যে আমরা 1 লিখে দিব। হ্যাঁ, সেটাও পারি যে এই পর্যন্ত ফিক্স। তাহলে এই পর্যন্ত ফিক্স। তাহলে এটাও আমরা করে দিই এই পর্যন্ত ফিক্স। এই পর্যন্ত হচ্ছে ফিক্স। এটার ক্ষেত্রেও এই পর্যন্ত হচ্ছে ফিক্স। ডান। তাহলে হোস্ট বিট লাগবে হচ্ছে 7টা। তাহলে 7টা কোথায় থেকে রেখে দিব? বাম থেকে না ডান থেকে? ডান থেকে 7টা রেখে দিব। তাহলে এই 7টা আমি রেখে দিলাম। হ্যাঁ, তাহলে এই 7টা যদি আমি রেখে দেই, তাহলে এইটা নেটওয়ার্কিং বিটে চলে যাচ্ছে। একটা নেটওয়ার্কিং বিটে চলে যাচ্ছে। যাচ্ছে কিনা? তাহলে এইটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিং বিটে চলে গেল। এটাও আমাদের নেটওয়ার্কিং বিটে চলে গেল। এই এইচটাও আমাদের নেটওয়ার্কিং বিটে চলে গেল। তাহলে আমাদের
একটা বিট হচ্ছে নেটওয়ার্কিং বিটে চলে আসতেছে, একটা বিট। তাহলে একটা বিট যদি নেটওয়ার্কিং বিটে আসে তাহলে 2 পাওয়ার কত? 1, 7 2 পাওয়ার 1 1 মানে হ্যাঁ একটা বিট, নেটওয়ার্ক বিট কয়টা? একটা। একটা তাহলে 2 পাওয়ার 1 তাহলে কত? 2, 2 2। তাহলে আমরা কয়টা নেটওয়ার্ক পাবো? দুইটা নেটওয়ার্ক পাবো অনলি। অনলি আমরা দুইটা নেটওয়ার্ক পাবো। তাহলে প্রথমে এই যে এন একটা বিট মানে একটা সুইচ, প্রথমে 0 হবে তারপরে 1 হবে, তাই কি না? জি প্রথমে 0 হবে, প্রথমে এটা 0 হইলো, তারপরে এটা 1 হবে। আর তো কোনো কম্বিনেশন সম্ভব না। একটা বিটের এই দুইটা ছাড়া আর কোনো কম্বিনেশন সম্ভব না। আচ্ছা, তাহলে এখন খেয়াল করি যে এই টোটাল নাম্বারটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে প্রথমে 172 লিখলাম, 16 লিখলাম, তারপরে থার্ড অক্টেটে 1 লিখলাম, লাস্ট অক্টেটে প্রথমের বিটটা 0 আছে, পরের বিটগুলো আছে 8। আমি লিখতেছি হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস লিখলে হোস্ট বিট হচ্ছে 0। তাহলে 8টাই 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 0। এইবার স্ল্যাশ কত? আগে ছিল হচ্ছে 24, নতুন করে যোগ হয়েছে একটা বিট, তাহলে 24 আর একে হচ্ছে কত? 25। তাহলে এখানে হয়ে গেল 25। পরেরটা এই প্রথমের পজিশনটা 1, তাহলে প্রথমের পজিশনটা যদি 1 হয় তাহলে এটা কত? 2 পাওয়ার 7 না? হুম এতটুকু তো আপনারা বুঝছেনই। 128 জি 2 পাওয়ার 7। এটা আর আমি ভেঙে বুঝাইলাম না। এই যে এখানে দেখেন আপনার ওই যে এই টেবিলে চলে যাই, টেবিলে দেখেন আছে, আমি বুঝাইছি অনেকবার এটাকে। এই যে দেখেন প্রথমের পজিশনটা হচ্ছে কত? 2 পাওয়ার 7। এই যে প্রথমেরটা একবারে ফার্স্টেরটা 2 পাওয়ার 7 মানে হচ্ছে 128। তাহলে প্রথমের পজিশন যদি 1 হয় তাহলে তার ইকুইভ্যালেন্ট ডেসিমাল ভ্যালু হয় হচ্ছে 128। তাহলে 128 আর বাদ বাকিগুলো সব 0, তার মানে এটা কত আসতেছে? 128। এইটা হবে কত? 25। তাহলে এই দুইটা নেটওয়ার্কই আমি পাবো যখন একটা 24 থেকে যখন আমি 25 এ আসবো, তখন এই দুইটা নেটওয়ার্কই পাবো, এর থেকে আর বেশি পাবো না। এটাই হচ্ছে ক্যালকুলেশন, ঠিক আছে? তাহলে এটা কে কে বুঝেন নাই? কে কে বুঝেন নাই? বুঝা এটা গেছে? বুঝছে কিন্তু এখানে হ্যাঁ, দুইটা ব্লক দেয় 0/25 বা 128/25 যে কোনো একটা ব্যবহার করলেই হবে নাকি যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আচ্ছা, আচ্ছা প্রথমের ক্ষেত্রে আমরা এইটাকে ব্যবহার করছি, তাহলে আমরা এটাকে মার্ক করে দিই ইউজড। হ্যাঁ, পরের নেটওয়ার্কটাকে আমরা এই নেটওয়ার্কটাকে স্টেপ 2 এর জন্য রেফারেন্স হিসেবে নিছি, তার মানে এটাকে তো ভেঙে ফেলছি, তাহলে এটাও ইউজড, পরের গুলো খালি আছে অথবা রিজার্ভ। আচ্ছা, ওইটার তো 50% ইউজ হয়েছে হুম, অর্ধেক ইউজ হয়েছে বাকি অর্ধেক আইপি তো ফ্রি আছে হ্যাঁ, এই যে এটার আবার অর্ধেক অর্ধেক আরো খালি আছে। ফ্রি হ্যাঁ আচ্ছা, মনে করি প্রথমে যে নেটওয়ার্কটা বের হইলো এই নেটওয়ার্কটা আমরা দিয়ে দিব আমাদের টপোলজিতে ইউজ করব আর কি। হ্যাঁ, তাহলে এটা আমরা কপি করলাম, কপি করে আমাদের টপোলজি এই যে 100 যেটা ছিল এটাতে আমরা বসাই দিলাম, তাহলে বের হয়ে গেল। 200 এর জন্য আমরা বের করলাম, 100 এর জন্য বের করলাম, তারপরের হাইস্ট এটা হচ্ছে থার্ড হাইস্ট, এবার দুইটা লাগবে আর রাউটারের জন্য লাগবে একটা, তাহলে দুই হচ্ছে বড় একের চাইতে, তাহলে 2 এর জন্য ক্যালকুলেশন আগে করব, তারপরে যে একের জন্য ক্যালকুলেশন করব। আচ্ছা, তাহলে এবার দুইটা আইপি লাগবে। স্টেপ 3, স্টেপ 3 তে আচ্ছা, এটাও আপনাদের দিয়ে একটু ট্রাই করাই দেখি, চেষ্টা করেন একটু। স্টেপ 3 তে কাজ করব আমরা কাকে নিয়ে? থার্ড হাইস্ট, THIRD, থার্ড হাইস্ট। তাহলে থার্ড হাইস্ট কত আমাদের? 2।
তাহলে হোস্ট বিট নাম্বার কত ওইটা আপনারা বের করবেন। বের করে এখানে যে ক্যালকুলেশনটা আমরা যেভাবে ক্যালকুলেশন দেখাইলাম সেই ক্যালকুলেশনটা করবেন। এই জায়গায় রেফারেন্স নেটওয়ার্কটা হবে মনে করি এইটা। আমরা এটাও দিতে পারি, আবার উপর থেকে এই যে পরবর্তী যে নেটওয়ার্কটা আছে এটাও দিতে পারি। তো আমরা মনে করি যে এটাই দিলাম। এটাকে আমরা রেফারেন্স নেটওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম পরবর্তী ব্যবহারের জন্য। তাহলে এটাকেও আমাকে মার্ক করতে হবে কি ইউজ। আচ্ছা, তাহলে স্টেপ 3 তে রেফারেন্স নেটওয়ার্ক হচ্ছে এইটা। আমার দরকার হচ্ছে 2টা আইপি। আমাকে ক্যালকুলেশনটা করে দেন। সময় হচ্ছে 10 মিনিট। 8:50, 9টায় আমি জিজ্ঞাসা করব। স্টেপ 3 টা আমি আবার দেখাচ্ছি। দেখেন যে স্টেপ 3 তে আমাদের রেফারেন্স নেটওয়ার্ক হচ্ছে এইটা। আর হোস্ট বিট আমাদের এখানে নাম্বার অফ আইপি লাগবে হচ্ছে 2টা। 2টা যদি আইপি প্রয়োজন হয় তাহলে এখানে হোস্ট বিটের পরিমাণ হবে কত? হোস্ট বিট কত হবে তাহলে এখানে? 1 না 2? 2 2। কারণ এখানে আবার -2 আছে, খেয়াল করতে হবে আর কি। হ্যাঁ, এই -2 না থাকলে 1 দিলে হইতো তখন। আচ্ছা, 2 পাওয়ার 2 -2 = 2। আচ্ছা, তাহলে হোস্ট বিট লাগবে হচ্ছে আমাদের 2টা। তাহলে এইটাকে আমরা যদি এখন কপি পেস্ট করি তাহলে চেঞ্জেসটা কোথায় করব? এইটা হচ্ছে আমাদের রেফারেন্স হচ্ছে 128। তার মানে হচ্ছে এই বিটটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিটে ছিল আগে থেকেই। এখন আমাদের দরকার হচ্ছে 2টা বিট। এই লাস্টের 2টা বিট দরকার। তাহলে মাঝখানের যেগুলো থাকতেছে নেটওয়ার্ক বিট এগুলোও এখন হোস্ট বিট যেগুলো থাকতেছে এগুলো নেটওয়ার্ক বিটে চলে যাচ্ছে। এখানে থেকে 2টা নেটওয়ার্ক বিটে চলে গেল। তাহলে আগে থেকে একটা ছিল নেটওয়ার্ক বিটে, আর এখন নতুন করে গেল হচ্ছে এই কয়েকটা। তাহলে এই পাশে থেকে 3টা আর এই পাশ থেকে 2টা, তাহলে 5টা। তাহলে নেটওয়ার্ক বিট হচ্ছে কত? 5টা। তাহলে 2 পাওয়ার 5 হচ্ছে কতগুলো নেটওয়ার্ক? 32টা নেটওয়ার্ক পাবো আমি। /25 থেকে যদি আমরা স্ল্যাশ আচ্ছা, এখন এটা /30 হবে কিভাবে? যে আমাদের আগে থেকেই ছিল হচ্ছে 25, নতুন করে যোগ হইল 5টা। 3 আর 2 5। তাহলে 25 আর 5 30। তাহলে 30টা বিট হচ্ছে নেটওয়ার্কে। এই জন্য এটা 30। তাহলে পরেরটা হবে কি যে এটা পুরোটাই এখন নেটওয়ার্ক বিট, আর এখান থেকে 2টা হচ্ছে নেটওয়ার্ক বিট। এইখান থেকে ফার্স্টের নেটওয়ার্কটা এটা আমরা নেটওয়ার্ক বিট, এই 2টা হচ্ছে নেটওয়ার্ক বিট। তাহলে এটাকে আমরা এখন কপি দেন পেস্ট। তাহলে এইখানে আমাদের নেটওয়ার্ক বিট যেটা আসতেছে এই যে 3টা, এই 3টা 0, এই 2টা, এই 2টা 0। ফার্স্ট কম্বিনেশন। তো ফার্স্ট কম্বিনেশন এগুলো সব হচ্ছে 0। তো সবগুলো 0, লাস্টের 2টা এইচ এটাও 0। তাহলে n এর ভ্যালু এখানে কত ছিল? n এখানে ফার্স্টে n এখানে দেওয়া ছিল 128। তাহলে এই জায়গাটাই চলে যাবে 128, 128/30। এটা হলো। পরের নেটওয়ার্কটা কত হবে? পরের নেটওয়ার্কটা হবে এইটুকু আমরা জাস্ট কপি করলাম। এইখানে প্রথমেরটা ঠিক রেখে বসাই দিলাম। তো একবারে লাস্টেরটা হবে 1। ঠিক আছে? 0 1। তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা হচ্ছে কি 2 পাওয়ার 0 1, এটা 2 পাওয়ার 1 2, আর এটা হচ্ছে এটা যদি 1 হয় তাহলে হচ্ছে আমাদের 2 পাওয়ার 2 হচ্ছে 4। 0 1 2, তাহলে 2 পাওয়ার 2 হচ্ছে 4। তাহলে এখানে ছিল হচ্ছে এটা 128, আর এই জায়গায় যেহেতু 1, এই জায়গায় 1 মানে হচ্ছে 4। মানে 3 নম্বর বিটটা যদি 1 হয় তাহলে 4 হয়।
আমি আবার যদি টেবিলে গিয়ে দেখাই 3 নম্বর বিট লাস্ট মানে রাইট সাইড থেকে। এটা হচ্ছে রাইট সাইড থেকে ফার্স্ট, রাইট সাইড থেকে সেকেন্ড, রাইট সাইড থেকে থার্ড। 3 নম্বর বিট একবার উপরে যদি চলে যায় তাহলে কত? 4। 2 পাওয়ার টু 4। তাহলে 3 নম্বর বিট 1 হওয়ার অর্থ হচ্ছে ডেসিমাল ভ্যালু ব্যাক করবে কত? 4। তাহলে এটা হচ্ছে 4 আর আগে থেকে ছিল হচ্ছে 128। তাহলে 4 এর সাথে 128 যদি যোগ করি তাহলে 132/30। এইভাবে কতগুলো হবে? 32টা নেটওয়ার্ক হবে। এবং এই যে 32টা নেটওয়ার্ক হচ্ছে, এই দুইটা নেটওয়ার্কের ভিতরে দেখেন ডিফারেন্স কত? 4। তাহলে এই পরের নেটওয়ার্কটা বের করার জন্য আর আমার এত কিছু করা লাগবে? পরের নেটওয়ার্কটা যদি বের করতে চাই কত হবে? এটা আর দরকার লাগবে কোনো ক্যালকুলেশনের? জাস্ট আমরা যে ছোটবেলায় নামতা পড়ছি, নামতা অনুযায়ী 32 এর সাথে 4 যোগ করে দিব 36। ঠিক আছে? 32 এর সাথে 4 যোগ করে দিব 36। তারপরেরটা কত হবে? তারপরেরটা হবে 36 আর 4 40 140। এইভাবে করতে করতে 32টা টোটাল 32টা নেটওয়ার্ক হয়ে থেমে যাবে আর কি। আচ্ছা, তো প্রথমে দুইটা আমরা লিখলাম ইউজ। আমাদের এখানে /30 এই যে দুইটা আইপি লাগবে যে জায়গাটা, এটা হচ্ছে দুইটা পজিশনে আমাদের দুইটা করে আইপি লাগবে। তাহলে প্রথমে এই আইপিটাকে আমরা একটা পজিশনে দিয়ে দিলাম, কপি আমরা এখানে দিয়ে দিলাম। তারপরের আইপিটাকে তারপরের জায়গাটায় দিয়ে দিলাম। ডান। তাহলে আমাদের থার্ড হাইস্ট যে রিকোয়ারমেন্টটা ছিল ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের আইপি সেটিং ডান। 128 132। এখন আমাদের দরকার হচ্ছে তিনটা রাউটারের জন্য তিনটা আইপি দরকার। আচ্ছা, এই তিনটা আইপি আমরা কিভাবে বের করতে পারি? তাহলে এটা লাস্ট রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টটা হচ্ছে আমাদের লাস্ট রিকোয়ারমেন্ট। তাহলে লাস্ট রিকোয়ারমেন্ট এটা হচ্ছে আমরা স্টেপ 4 লাস্ট নাম্বার অফ আইপি অ্যাড্রেস কতগুলো দরকার? একটা দরকার। তাহলে হোস্ট বিট কতগুলো লাগবে আমাদের একটার জন্য? একটার জন্য দুইটাই লাগবে। একটার জন্য দুইটা লাগবে, না হচ্ছে 0 লাগবে, না একটা লাগবে? /32 এখানে দেখেন 2 পাওয়ার হোস্ট বিট, তাই না? আমি যদি এখানে হোস্ট বিট এখানে দুইটাই 1 লাগবে। 1 দিলে তো 0 হয়ে যায়। মানে দুইটাই লাগবে, যেহেতু -2 আছে দুইটাই লাগবে। হ্যাঁ। দুইটাই লাগবে। -2 কি থাকবে? হ্যাঁ? আচ্ছা, তাহলে একটু ক্যালকুলেট করি আমরা। হ্যাঁ, আবার একটু ঠান্ডা মাথায় দেখেন আর কি। হ্যাঁ, হোস্ট বিট যদি আমরা এখানে কত দিই? যদি আমরা 2 দেই, তাহলে 2 পাওয়ার 2 = 4 -2 -2। তাহলে -2 হলে দুইটা থাকে, কিন্তু আমার দুইটা তো দরকার না, আমার একটা দরকার। একটা দরকার। হ্যাঁ, হোস্ট বিট এখন যদি আমি 1 দিই তাহলে 2 পাওয়ার 1 = কত? 2 2 - 2 হ্যাঁ। তাহলে তো Zero। 0 হয়ে যাচ্ছে, তাই না? 0 হয়ে যাচ্ছে। এখন যদি 0 হয়ে যায় তাহলে তো আসলে কন্ডিশনটা সত্য হইল না, না। হুম। তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা যদি এটার ক্যালকুলেশনটা হচ্ছে একটু ব্যতিক্রমটা হচ্ছে কি, আমাদের একটা আইপি লাগবে, ঠিক আছে? এখন একটা আইপির জন্য আমরা যদি এখানে হোস্টের ক্যালকুলেশন এটা যদি আমরা 0 ধরি, হোস্ট বিট হচ্ছে 0, তাহলে 2 পাওয়ার 0 কত হয়? 0 2 পাওয়ার 0 কি 1 0 হয়? 0 মানে 1। 1 হয়। 1 তাহলে 1 - 2 হচ্ছে কি -1 হয়। হ্যাঁ। মানে যদি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কনসিডার করে আর কি, হ্যাঁ, -1 হয় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অনুযায়ী। তো -1 = হচ্ছে 1, এটা হয় না কিন্তু।
যদি এটা আমরা অ্যাবসোলিউট ভ্যালু চিন্তা করি, অ্যাবসোলিউট ভ্যালু যদি চিন্তা করি, তাহলে এখানে আমরা চিন্তা করতে পারি যে 1 এখানে যে -1 আসলো তাহলে 1 ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে? তো এইখানের ক্যালকুলেশনটা হচ্ছে একটা আইপির জন্য IPv4 এ একটা আইপির জন্য ক্যালকুলেশনটা হচ্ছে এরকম যে 2 পাওয়ার, আমি একটু ভিন্নভাবে বুঝাচ্ছি এটা। 2 পাওয়ার 32 32 টা হচ্ছে আমাদের কি? টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক, হ্যাঁ? টোটাল নাম্বার অফ নেটওয়ার্ক হচ্ছে আমাদের 32। তো এইখান থেকে 32 টা বিটই, এখানে হোস্ট বিট হচ্ছে কতগুলো? আমি হোস্ট বিট এখানে কত ধরবো? 0 ধরবো আরকি, হ্যাঁ? আমাদের এখানে হোস্ট বিট লাগবে হচ্ছে 0। মানে 32 টা বিটের 32 টা বিটই হচ্ছে কোথায় আছে? নেটওয়ার্কে আছে। তাহলে আমার টোটাল নাম্বার অফ বিট হচ্ছে 32। আমার সবগুলোই আছে কোথায় আছে? নেটওয়ার্কে আছে। তাহলে 2 পাওয়ার এটা যদি আমরা ধরি তাহলে এটা কি 2 পাওয়ার 0 না? এটা কি 2 পাওয়ার 0 না? আর 2 পাওয়ার 0 ইকুয়াল টু কি? এটা 1 না? ঠিক আছে? 2 পাওয়ার 0 ইকুয়াল টু 1। তো এই জায়গাটায় /32 এর রেসপেক্টে এই জায়গাটায় ক্যালকুলেশন হবে হচ্ছে এরকম। এখানে আমাদের 0 টোটাল 32 টা বিট, 32 টা বিটই হচ্ছে নেটওয়ার্কে থাকবে। হুম? কোনো হোস্ট বিট এখানে থাকবে না। তাহলে এখানে হোস্ট বিটের রিকোয়ারমেন্ট হবে কত? 0। এইটাকে আমরা কি করে নিব? মডুলাস করে নিব একটু। এটার ক্ষেত্রে বা সবগুলোর ক্ষেত্রে মডুলাস রাখলে কোনো প্রবলেম নাই। তো এটাকে যদি আমরা মডুলাসের ভিতরে রাখি, মানে অ্যাবসোলিউট ভ্যালু নিই, তাহলে 2 পাওয়ার 0 ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 2। তাহলে এখানে পজিটিভ ভ্যালু ব্যাক করতেছে হচ্ছে 1। 1 ইকুয়াল টু 1। তার মানে এটা বোঝাতে যাচ্ছি আমি যেটা, সেটা হচ্ছে হোস্ট স্পিড এখানে প্রয়োজন হবে হচ্ছে 0। তাহলে আমাদের এখানে পরবর্তী যে কোনো একটা নেটওয়ার্ক, যেমন /30, এই নেটওয়ার্কটাকে আমরা রেফারেন্স হিসাবে নিতে পারি। 1 ডট, -2 বাদ দিয়ে কি করে দেন? হ্যাঁ, হ্যাঁ, -2 -2 বাদ দিলে মানে ওইটার জন্যই তো ঝামেলা মনে হচ্ছে। -2 বাদ দিলে -1 হয়ে যাচ্ছে। -2 বাদ দিলে 1। আসলে এখানে যখন আমরা স্ল্যাশ একটা আইপির জন্য ক্যালকুলেট করি আরকি, হ্যাঁ? তখন আসলে কোনো নেটওয়ার্ক বিট থাকে না। এবং যে তাহলে আইপিটা যে আইপিটা থাকে এই- যে আইপিটা থাকে সেই আইপিটাই হচ্ছে আম ওখানে নেটওয়ার্ক সিঙ্গেল আইপি, মানে ওইটা সিঙ্গেল একটা আইপি, হ্যাঁ? ওখানে নেটওয়ার্ক অ্যাড্রেসও নাই, ব্রডকাস্ট অ্যাড্রেসও নাই। সিঙ্গেল আইপির জন্য। তখন আসলে ক্যালকুলেশন এটাই হয়। মানে -2 টা থাকে না আরকি, হ্যাঁ? আসলে ওই ডোমেইনে কারোর সাথে কারো আর কি কমিউনিকেট করার প্রয়োজন নাই তো, সেটা না, একটা না, সিঙ্গেল একাই সিঙ্গেল, নেটওয়ার্ক অ্যাড্রেস সিঙ্গেল। এবং ব্রডকাস্ট অ্যাড্রেসের কিছুই থাকবে না। রাইট। ওকে। তাহলে আমরা একটা কাজ করি, এটা অ্যাবসোলিউট ভ্যালুটা বাদ দিলাম। এটার ক্ষেত্রে ক্যালকুলেশনটা হবে 2 পাওয়ার হোস্ট বিট। যখন হোস্ট ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এইভাবে আমরা কন্ডিশনটা রাখলাম। এটা হইলে আপনার 1 বিটেই হয়ে যায় কাজ। আচ্ছা, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে আমাদের রেফারেন্স নেটওয়ার্ক। এইটা হচ্ছে আমাদের রেফারেন্স নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক থেকে আমাদের এই রিকোয়ারমেন্টটা বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা। এখন এটা যদি বের করতে চাই, এটা আমি করে দিচ্ছি। তো এটা যদি আমরা বের করতে চাই, তাহলে খেয়াল করেন যে আমাদের রেফারেন্স হচ্ছে 136। 136 হচ্ছে আমাদের রেফারেন্স। তাহলে 136 যদি রেফারেন্স হয়, তাহলে 30 পর্যন্ত বিট হচ্ছে নেটওয়ার্ক বিট। আগে থেকেই। 30 পর্যন্ত বিট হচ্ছে নেটওয়ার্ক বিট। লাস্টের 2 টা বিট হচ্ছে হোস্ট বিট। এই পর্যন্ত আছে। এখন লাস্টের 2 টা বিট থেকে আমাদের আমাদের হোস্ট বিট থাকবে না। বলছে কি হোস্ট বিট 0। তার মানে এইখানে পুরোটাই হয়ে যাবে হচ্ছে নেটওয়ার্ক বিট। পুরোটাই হয়ে যাবে কি? আমরা এই পোরশনে যদি চেঞ্জ করি, পুরোটাই হয়ে যাবে হচ্ছে নেটওয়ার্ক বিট। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু বলছে যে এখানে হোস্ট বিট লাগবে না, তো আমরা পুরোটাকেই কি করে দিলাম? নেটওয়ার্ক বিট করে দিলাম। তাহলে এখানে সাব নেটওয়ার্কিং বিট কয়টা হলো? 2 টা। আগে হোস্ট বিট 2 টা ছিল, ওই 2 টা বিট সাব নেটওয়ার্কিং বিটে কনভার্ট হইলো। কয়টা? 2 টা। তাহলে এই জায়গায় আমাদের এই পর্যন্ত থাকবে হচ্ছে ফিক্স। আচ্ছা। এই পর্যন্ত থাকবে ফিক্স। শুধু চেঞ্জ হবে এই জায়গাটাই। ১ম এ তাহলে হবে এটা কি 0, 0। তারপরে হবে হচ্ছে
01 তারপরে কি 1011 আমি ওই দুইটা আর লিখতেছি না। তাহলে এখানে দেখি এটা হচ্ছে আমাদের ছিল /30 এই যে /30 আগের নেটওয়ার্কের সাব নেটওয়ার্কিং বিট হচ্ছে দুইটা তার ফার্স্ট কম্বিনেশন হচ্ছে 00 সেকেন্ড কম্বিনেশন হচ্ছে 01 যখন এই ফার্স্ট কম্বিনেশন হচ্ছে তো এখানে আমাদের টোটাল 32টা বিটই হচ্ছে নেটওয়ার্কে তাহলে 32 দিয়ে দিলাম এখানে প্রথমের যে নেটওয়ার্কটা এই অংশটুকু সমান আগে থেকেই বলা আছে 136 আর লাস্টের হোস্ট বিট দুইটা হচ্ছে 0 তাহলে এখানে 136ই থাকতেছে 136/32 তাহলে তারপরের নাম্বারটা কত হবে লাস্টের বিটটা 1 তাহলে লাস্টের বিটটা যদি 1 হয় তাহলে 1 বাড়বে তাহলে 136 তারপরেরটা হবে 137 তাহলে এই দুইটার ভিতরে ডিফারেন্স কত 1 তাহলে পরেরটা কত হবে 38 তারপরেরটা কত হবে 39 তাহলে এইটা সবগুলো হবে হচ্ছে /32 আমাদের তিনটা রাউটারের জন্য তিনটা আইপি লাগবে 136 137 138 তাহলে এখানে সাব নেটওয়ার্কিং বিট কতগুলো পাইলাম আমরা দুইটা তাহলে 2 পাওয়ার 2 কয়টা নেটওয়ার্ক পাবো চারটা এই চারটা নেটওয়ার্কের তিনটা আমরা ইউজ করব আর একটা রিজার্ভ থাকবে ক্লিয়ার আচ্ছা তাহলে এই ক্যালকুলেশনটা অনুযায়ী আমরা এখন আমাদের টপোলজিতে যদি এখন বসাই কোথায় বসাবো প্রথমে ধরেন এটাতে বসাইলাম তারপরে এটাতে বসাইলাম ও সরি তারপরে হচ্ছে 137 এটা ঝামেলা করতেছে আচ্ছা 137 তারপরেরটা হচ্ছে 138 136 137 138 এই তিনটা আইপি আমরা দিয়ে দিলাম তাহলে আমাদের এই আইপিটা আনইউজ থাকলো বা রিজার্ভ থাকলো এই হচ্ছে আমাদের টপোলজি এই টপোলজির যে আইপি রিকোয়ারমেন্ট গুলো ছিল এটা ভিএলএসএম এর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে ক্যালকুলেশন করে প্রবলেমটা মানে আইপি ক্যালকুলেশন বা আইপি প্ল্যানিংটা তৈরি করলাম কি পারা যাবে না যাবে ওকে তাহলে আপনাদের জন্য একটা হোম টাস্ক আমি দিয়ে দিচ্ছি এই রিকোয়ারমেন্টটা আপনাদের এখানে 2 এটা 1 ঠিক থাকলো আমি শুধু এই হাইস্ট রিকোয়ারমেন্ট যেটা 200 এবং 100 এই দুইটা জায়গায় শুধু চেঞ্জ করে দিব রেফারেন্স নেটওয়ার্ক যেটা থাকবে ওটাই থাকবে যে রেফারেন্স নেটওয়ার্ক হচ্ছে 172.16 এটাই থাকবে আর কি হ্যাঁ আমি শুধু রিকোয়ারমেন্টটা চেঞ্জ করে দিয়ে এই জায়গায় 200 এর জায়গায় দিয়ে দিব হচ্ছে 20 হ্যাঁ আর 100 এর জায়গায় দিয়ে দিব হচ্ছে 10 এতটুকুই চেঞ্জেস এটা হোম টাস্ক হিসেবে থাকবে পারা যাবে এই হোম টাস্কে বিভিন্ন জনের আইপি অ্যাসাইনমেন্ট তো বিভিন্ন রকম হতে পারে হ্যাঁ হইতে পারে যেমন হচ্ছে আমি একটু বলি যে এই যে আমার লাস্ট স্টেপে আমি রেফারেন্স নেটওয়ার্ক ব্যবহার করছি এইটা ঠিক আছে 136 আরেকজন 140ও ব্যবহার করতে পারে আরেকজন বললো যে না আমি একবারে উপর থেকে একটা এইখান থেকে নিব তাও নিতে পারে ঠিক আছে সবার জন্য দেখা যাচ্ছে যে অ্যান্সার গুলো ইউনিক নাও হতে পারে আবার হতেও পারে এখানে কোনো স্ট্যান্ডার্ড এখানে মানে আমরা তো ভিএলএসএম টা ইউজ করতেছি মূলত যে আইপি গুলোকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য রাইট এক্স্যাক্টলি রাইট এখানে তো আমরা এই যে প্রথমে যে সাবনেটিংটা করলাম তারপর অনেকগুলো আমার নেটওয়ার্ক আইপি থেকে গেল এগুলো তো স্টেজ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে না নেটওয়ার্ক সাইডে যেগুলো থাকতেছে সেগুলো নেটওয়ার্ক তো রয়ে গেল এই নেটওয়ার্ক গুলো তো আমি পরবর্তীতে
ব্যবহার করতে পারবো আরকি। এটা তো পরবর্তীতে আমি এগুলো তো রিজার্ভ নেটওয়ার্ক। 2.0, 3.0, 4.0, 255 আমার যখন নেটওয়ার্ক এক্সটেন্ড হবে, তখন আমরা এই নেটওয়ার্কগুলো একটা, একটা করে ব্যবহার করা শুরু করে দিব বা করতে পারবো। আচ্ছা। এটা তো ওয়েস্ট হচ্ছে না। এগুলো এখন রিজার্ভ আছে। প্রতিটা আলাদা, আলাদা রিজার্ভ আছে। যখন এক্সটেন্ড হবে তখন এইখান থেকে আমি ব্যবহার করা শুরু করব। ঠিক আছে? মানে এটা একবারে আনটাচ থাকলো। এই ২ টাকে আমরা শুধু টাচ করছি। আচ্ছা, আমাদের যে হোম টাস্কটা দেওয়া হলো, হ্যাঁ। আমাদের ফাইনাল পরীক্ষাতেও কি এই ধরনের টাস্কই গুলাই থাকবে মনে হয়, না? না, পরীক্ষায় যেটা থাকবে পরীক্ষার প্রশ্নের ব্যাপারে আমি পরে আলোচনা করব আরকি, হ্যাঁ? পরীক্ষায় এইভাবে টপোলজিও দিয়ে দেয়। বলে দেয় এখানে 10 এরকম একটা নেটওয়ার্ক, তাহলে এখানে কোন নেটওয়ার্কটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, হ্যাঁ? ওগুলো আমরা পরে কথা বলব, পরীক্ষার কথা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। ক্লাসের পড়াটা বুঝলে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে এগুলো কিছুই না। ঠিক আছে? ভাইয়া এখানে কোনো স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে? এখানে আমি ৫ টা একটু ব্লক পাইলাম, ৫ টা হুম, ৫ জায়গায় ইউজ করলাম। হুম, হুম, বা এই যে এখন যেমন করলাম একটা ব্লক থেকে নিয়ে ইউজ করলাম। হুম, হুম, ১ম এ হুম, হুম, 24 এ। হুম, হুম। এটা করা ভালো হবে নাকি আমি এটা একা করা ইউজ ভালো করলে হবে। এটা করা ভালো হবে যে আমি সিকোয়েন্সিয়ালি আমি এখানে যে ক্যালকুলেশন গুলো দেখাইলাম যে ১ম এরটা ইউজ হয়ে গেল, এটা তো আর ইউজ করতে পারব না। তার পরেরটা নিলাম। মানে হ্যাঁ, মাঝখানে গ্যাপ দিয়ে ৪ নাম্বার ৫ নাম্বার এরকম করলাম না আরকি, হ্যাঁ? এরকম করলাম যেমন না। ওইটা ইউজ হ্যাঁ, করলাম, থার্ড স্টেজে হ্যাঁ, হ্যাঁ, এই যে হ্যাঁ, এরকম করলাম না। 2.0 টা ইউজ হুম, করলাম। এটা ইউজ করলাম। তারপরে 3.0 ইউজ করলাম, 4.0 এইভাবে সিকোয়েন্সিয়ালি আমরা করব। আর সিকোয়েন্সিয়ালি মেইন পয়েন্ট সি হইলো হুম। ম্যাক্সিমাম ইউটিলাইজেশন। হ্যাঁ, সেক্ষেত্রে সিকোয়েন্সিয়ালি যদি আসলে করি তাহলে এর ভিএলএসএম এর পরে আরেকটা জিনিস শেখাবো আমি, সুপার নেটিং। হ্যাঁ? তখন বুঝবেন যে আসলে সিকোয়েন্সিয়ালি কেন করতে হবে আরকি। ঠিক আছে? তাহলে আর কারো কোনো প্রশ্ন? কেউ যেন প্রশ্ন করতে চাচ্ছিলেন? যেটা বলতে চাচ্ছি প্রশ্ন না মানে হুম, আমাদের মেইন গোল তো হলো এখানে এমনভাবে প্ল্যান করা উচিত যাতে হুম।